ফুলে ভরে আছে সম্পূর্ণ গাছ। আর একটা গাছেই দু রকম কালার, যদিও কোনো গ্রাফটিং গাছ নয়। আপনারা জানেন যে এই গাছটা সকলের বাড়িতে আছে। হ্যাঁ, গাছটা মাটিতে বসানো নয়, আছে টবের মধ্যেই। জায়গা যাদের কাছে থাকে তারা একটা দুটো গাছ বসিয়ে খুশি তো হয় না, কিন্তু একটা দুটো গাছ বসালে মানায়ও না। আছে অনেক গাছ। চলুন আমরা দেখে নেই একটু অন্যভাবে। ফুলের সমারোহ, বিশাল বড় বাড়ির উঠান, সেই উঠানে ম্যাক্সিমামটা টবে এবং কিছুটা মাটিতেও করা হয়েছে গাছ। অসাধারণভাবে সাজানো আছে জারবেরা, বোগেনভেলিয়া, ইমপ্রেশন, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া তো অন্য রকমভাবে আছে। একটা দুটো নয়, প্রচুর প্রচুর। চলুন কারা করছে এই বাগান জেনে নিই তাদের সকলের মুখে। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। পুরো ভর্তি আছে বাড়ির উঠান আর অনেকটা জায়গা জুড়ে এই বাগান তৈরি। একটা দুটো গাছ নয়, সেটা শুনলেন একটু আগেই। আজকে আমরা আছি মূলত হাওড়া হাঁসখালি। হাঁসখালিতে এসে যেটা প্রথম ভালো লেগেছে যে একটা পরিপূর্ণ আর একটা বিশাল বড় শীতের বাগান শীতের সময় আপনাদেরকে উপহার দিতে পারবো। তো চলুন আজকের প্রথমে আমরা শুরু করি এক সাইড থেকে। প্রথমে বোগেনভেলিয়া কিছু দেখবো, কারণ বোগেনভেলিয়ার একটা আলাদা ক্রেজ আছে। তারপরে আমরা আস্তে আস্তে চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এছাড়াও বেশ কিছু জবা আছে, জারবেরা আছে। শীতের গাছ নেই বলে কোনো কিছু নেই, সব কিছুই আছে। চলুন প্রথমে বোগেনভেলিয়ার পাশে দাঁড়িয়ে, একদিকে কাকিমা আর একদিকে আমাদের দেবদূতের কাকিমা, এটা তাই তো? তো দুজনে মিলে বাগান কিভাবে হয়? গাছকে কিনে আনে? আমি কিনে আনি, হ্যাঁ। আর ধরুন লাগানো হয়, তারপরে কাকিমার প্রজেক্টটা দেখেন আর কি। আচ্ছা, আপনি পরিচর্যা করেন? গ্রিন ফ্রেন্ডস কে দেখেছিল? আর দুজনেই দেখি, মানে প্রথমে কাকিমাই? কাকিমাই বেশি দেখি। কাকিমাই প্রথমে দেখে, কাকিমাকেই প্রশ্ন করি এখানে। বোগেনভেলিয়া অনেক লম্বা লম্বা, তো এই এই গাছগুলো কেটে ছোট করে রাখে অনেকে, কিন্তু এখানে লম্বা রেখেও খুব ভালো লাগছে। আপনারা কি জায়গা বেশি বলেই এটা করেছেন? না, মানে যাতে অন্য গাছগুলো করতে পারি, ওগুলোকে উপরে তুলে দিয়ে, তার জন্য আর কি জিনিসটা। আচ্ছা, সাইডে অন্য গাছ যাতে করা যায়, অন্য তলা দিয়ে অন্য গাছ যাতে করা যেতে পারে আর কি। দিদি এখানে যে গাছগুলো করেন, দিদি চলে এলো, যাই হোক, যে কোনো একটা আসুক। এখানে যে গাছগুলো করেন, মাটি কিভাবে আপনারা তৈরি করেন? মাটি তো ওই গোবর সার আর এমনি মাটি, তার সঙ্গে তুষ দেওয়া হয়। আচ্ছা, গোবর সার, মাটি আর তুষ। এই তুষটা কোথা থেকে জোগাড় হয়? আমাদের এখানে খুব সস্তাতেই সামনে পাওয়া যায়, যে কোনো মাছের আড়তেই আপনি গেলে পেয়ে যাবেন। হ্যাঁ, মানে শুধু এখানে বলে নয়, যে কোনো জায়গায় মাছের আড়তে পাওয়া যায়। ওটাকে এনে ধুয়ে দিতে হয়? কিচ্ছু করি না, এমনিই দিয়ে দিই। আচ্ছা, ও মাছের জিনিসটা থাকে আরো বরঞ্চ ভালো হয় ওতে। মাছের জিনিসটা থাকে ভালো হয়। হ্যাঁ। আপনার নাম? সবিতা কর্মকার। আর এই বাগান করছেন কতদিন? এই 2 বছরে এত বেশি ইয়ে করা হয়, আগে অল্প অল্প করতাম। আচ্ছা, 2 বছর পুরো লার্জ স্কেলে, তাই তো? কত পিস পিটুনিয়া আনা হয়েছে? পিটুনিয়া মানে 100 পিস মতো আছে। আর চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা 60 পিস 70 পিস এরকম বড় সাইজের করা হয়েছিল। হ্যাঁ। আর মানে এই যে এরকম ছোট সাইজের প্লাস আরো 100 পিস 150 পিস অমনি মাটিতে আছে টোটাল। মানে লাস্টে আর টবে জায়গা নেই, সব মাটিতে বসিয়ে দাও, তাই তো? হ্যাঁ, মাটিতে বসিয়ে দিই। আসলে মাটিতে থাকলে ওগুলো জাস্ট কাটি থেকে যায়, মানে থাকতে খুব সুবিধা। এই দেখুন না, মাটিতে ওটা দেওয়া আছে, 2 বছর হয়ে গেছে, গাছটা জাস্ট হয়ে গেছে, কোনো যত্ন নেই, কিছু নেই। এইগুলো তাই তো? এই যে এই চন্দ্রমল্লিকা গুলো জাস্ট হয়ে যাচ্ছে এমনি করে। আচ্ছা, এগুলো মানে ওরা ওদের মতন থাকে, ওদের মধ্যে কিছু মানে কোনো যত্ন নেই, কিছু খাবার দেওয়ারও কিছু ব্যাপার নেই, কিছু নেই আর কি। আচ্ছা, বেশ কিছু এখানে আমি দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা ছাড়াও এখানে আরো ছোট ছোট কাটিং করে। এগুলো কি লাস্ট বসানো হয়েছে? হ্যাঁ, এইগুলো হচ্ছে ওই যে মাল্টিফ্লোরা ভ্যারাইটি আর কি, এগুলো একদম পিঞ্চিং করতে হয় না। আচ্ছা, তো তার জন্যই এনে আর কি পরের বছর করা হবে বলে ওই এগুলো কাটিং গুলো এনে রেখেছিলাম আর কি। দুর্দান্ত লাগছে হলুদটা। পিটুনিয়া দেখেছেন? এদিকটা কি আছে? এই সব মানে এগুলো সব শুকিয়ে গেছে, মানে আমাদের কি হয়, মানে ওই লাইট দিয়ে করা হয় না তো। আচ্ছা, মানে তার জন্য আলাদা আলাদা টাইমে সব ফোটে। যখন যেগুলো ফোটে তখন সেগুলোকে সামনে নিয়ে আসি, আবার ওখানে কতগুলো ফুটছে, তখন 20 হয়ে আছে ওইদিকে। এইখানে জারবেরাটা দেখায় আপনাদেরকে। এই জারবেরা বলছি, ডালিয়া ফুল গাছগুলো, এগুলো কতদিন আগে বসানো ডালিয়া গুলো? এগুলো 1 মাস হবে, খুব বেশি হলে 1 মাস হবে। একটু শেষের দিকে, তাই তো? একটু শেষের দিকে বসানো। থাকবে কতদিন?
এটা অনেকদিন থাকে, মানে একটু যদি একটু একটু পরের দিকে একটু শেডের দিকে দিয়ে যাওয়া হয়, মানে মার্চের মতো এন্ড অব্দি থাকবে মোটামুটি। আচ্ছা, আর ফুল মোটামুটি এটা ফুল ওকে কেটে দিতে হবে, ও ঠিক হতে থাকে যেন অন্য গাছের মতো, একটু যদি ছড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, এইটার কি নাম? এই ফুলটা বেশ বেশ কিছু বছর ধরে দেখছি, এর নামটা নিকোসিয়ানা। নিকোসিয়ানা। ভালো ফুল? জানি না, এটা প্রথমবার এনেছি আর কি। আচ্ছা, এটা প্রথমবারে? হ্যাঁ হ্যাঁ প্রথমবারেই তো ভালো হয়েছে। বিভিন্ন কালারের হয় তাই তো? হ্যাঁ, বিভিন্ন কালারের হয়। বিভিন্ন ওটা নিয়ে কালারের। খুব একটা আইডিয়া নেই আর কি। নিকোসিয়ানা, এটা রাখতে পারেন, এটা এবছর প্রচুর জায়গায় গিয়ে দেখছি। তার পাশেরটাও খুব ভালো। এটা কি আছে? পেন্টাস। পেন্টাস। ওটা মূলত রেখেছি যাতে মানে গ্রীষ্মকালটা জুড়ে ওটা মানে ফুলটা হবে, একটু শেডে রাখলেই গ্রীষ্মকালটা জুড়ে ওটা পেন্টাসটা আর কি হয়, ওটা থেকে যায় ওই গাছটা। আচ্ছা, জারবেরা কি প্রথম এবছর করা? জারবেরা এই বছরই করা প্রথম। হ্যাঁ, এত বড় জায়গা জল কিভাবে দেওয়া হয়? জল একজন আমাদের বাড়িতে যেমন পাশের বাড়িতে একজন আছেন, উনি আর কি সাহায্য করেন। হ্যাঁ। তো উনি এসে রোজ জলটা আমাদের দিয়ে দেন। আর ওখানটা ওই বাগানের মধ্যে স্প্রিংকলার্স আছে, বাগানের জলটা দিতে হয় না, ওটা অটোমেটিক ফোয়ারাতে জলটা আর কি হয়ে যায়। আচ্ছা, দেখি একবার চালান। আর এটা এখানে জলটা পাইপ লাইনে করে দেওয়া হয়। লাইনে দেওয়া হয়। না হলে অসুবিধা হয়। আচ্ছা, বোগেনভেলিয়া গুলো লম্বা এত হলো কি করে? কিভাবে করা যায় লম্বা? লম্বা হচ্ছে আপনার ওরা তো এরকম ডাল দুলিয়ে পড়ে, লাঠি দিয়ে বাঁধার মানে কি সেটাই? ওই ডাল ওই জন্যই যাতে বর্ষাকালে কিছু না হয়, ছাতার মতো এইটা উঠে উপর দিকটা একটু ছাতার মতো দাঁড়ান, হবে। ওটা দেখাচ্ছি। ও, পুরোপুরি জলটা এইভাবে। ওটা ঠিক একটু প্রবলেম আছে, তার জন্য পুরোপুরি উঠছে না আর কি স্প্রিংকলারটা। আচ্ছা, এইভাবে চারিদিকে হয়ে যায় তাই তো? এই তো দেখা যাচ্ছে, অসুবিধা নেই, খুব সুন্দর বোঝা যাচ্ছে। এটা এটা পাওয়া যায় এগুলো কোথায়? অ্যামাজনেই পেয়ে যাবেন, মানে ধরুন এক একটা আপনার ওই 200 টাকা মতো করে পড়ে, আচ্ছা। চারটে ধরুন ওই 800 টাকা এরকম। আচ্ছা, এই বোগেনভিলিয়া গুলোর বয়সটাও কত হবে? বেশ ভালো। এক বছর সব 1 বছরের গাছ। 1 বছরের গাছ। হ্যাঁ। ওই যে গাছগুলো এরকম হেলে যায়, লতিয়ে পড়ে, সেগুলোকে স্ট্রেট করে দাও। যে গাছগুলো ওগুলোকে আমরা প্রথম দিয়ে বেঁধে দিয়েছিলাম, আচ্ছা। আর বাড়তি ডালগুলোকে সব কেটে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে যেটা হবে স্পেসিফিক্যালি এই যে এই ভ্যারাইটিটা আছে, এটা খুব মোটা, ডালটা খুব মোটা হয়। এই যে এইটা যেটা এটার কালারটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ করে এই ভ্যারাইটিটা। এই ভ্যারাইটি ম্যাক্সিমাম করা তাই তো? হ্যাঁ। উপরে এবার ছাতার মতন করে হবে, উপরে ছাতার মতো করে হবে, সেটা শেপ নিজেরাই দিতে হবে। নিজেরাই দিতে হবে। এটা কি আছে? এটা হচ্ছে আপনার অ্যান্টিনিয়াম ডোয়ার্ফ। আচ্ছা, ফুল আসেনি। 5 10টা, অনেক গাছ আছে। একটু আমি যদি মাটিটা দেখি, এই দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামটা আছে ধানের তুষ আর গোবর সার না ভার্মি? গোবর সার এমনি আমাদের এখানে গোবর একজন দেয়, মানে ওনার থেকে আমরা প্রায় ফ্রিতেই নিয়ে আসি আর কি। আচ্ছা, গোবর আর মাটি তাই তো? হ্যাঁ। 3টে সমান করে দিয়ে দাও। 3টে সমান করে। মাটিও ড্রেনের মাটি, এই এখান দিয়ে ড্রেনের মাটি তোলা হয়, সেই ড্রেনের মাটি। এই যে শীতের গাছগুলো হয়ে যায়, তো গরমের সময় তখন কি করতে লাগে? গরমের সময় আমাদের নন্দিনী থাকবে, আপনি নন্দিনী। আসবেন, খুব ভালো। গ্রীষ্মের সময় খুব ভালো গার্ডেন হবে, আপনি গ্রীষ্মের সময় আসবেন। আচ্ছা, অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম ভর্তি আছে। অ্যাডেনিয়াম ধরুন ওই 100 পিস মতো আছে। আচ্ছা, অ্যাডেনিয়াম, সেগুলো কোথায় রাখা থাকে? ওই আমার আরেক বাড়ি আছে, সে তার ছাদে রাখা আছে এখন। ওগুলো একটু রোদটা বেশি চায় তো তার জন্য। আচ্ছা, পুরোটাই ছাদে তোলা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা দুটো জিনিস দেখি এখানে, সেটা হলো এই ফুলটা কি? এই যে ফুটে আছে, এটা একটা নয়, এই যে হলুদ আর বেগুনি কালারের, এই যে এখানটা ওটা হচ্ছে প্রচুর দেশি ফুটে আছে। পেনজি, দেশি পেনজি। দেশি পেনজি? হ্যাঁ। এই দেশি পেনজি কোথায় পাবে লোক? এটা আমি এনেছি একজন সেলারের থেকে। আমি এই অ্যাকচুয়ালি এই সব চারাগুলো আমি খুব সস্তায় কিনি, মানে ধরুন আমার 20 পয়সা 30 পয়সা করে পড়ে আর কি। পিস পড়ে? পিস পড়ে, হ্যাঁ, খুব ভালো। তো বেডে ওগুলোই দেশি গাছগুলোই মোস্টলি লাগাই আর কি, যেগুলো। বীজ ছড়িয়ে দিতেই হয়েছে? না, বীজ ছড়িয়ে দিইনি, মানে চারাই দিয়েছিলেন, চারাগুলোই এমনি করে বসিয়ে দিয়েছি আর কি। আচ্ছা, চলো ওদিকটা যাই তো একটু, দেশি পেনজির কাছে। এটা কি আছে ভারবে না? ভারবে না। ভারবে না, কতগুলো লাগানো গো? এই কালারটা খুব সুন্দর। ভারবে না গুলো দেখেছেন? দারুন। আচ্ছা, ওটা না হয় দেশি পেনজি, এটার নাম কি? কোনটা? এইটা? এই যে গোলাপি গোলাপি ফুল ফুটে আছে, এগুলো হচ্ছে আপনার ফ্লক্স, দেশি ফ্লক্স আর কি। ও,
ওগুলো সব ওই 20 পয়সা 30 পয়সা করেই আপনার চারা পাওয়া যায়। ভালো করে দেখুন, এই দেশি পেনজি কিন্তু খুব ভালো একটা ফুল দেখতে পাচ্ছি, আর চারিদিকে হয়ে আছে। আচ্ছা, এই জারবেরা গুলো মাটিতে বসানো হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময়? সব এরকমই থাকে আমাদের গাছ, ওই জন্য একটু মানে সবকিছু এরকম ভাবে করা, কিন্তু বর্ষায় খোলা পড়ে দেয়, কোনো শেড কিছু নেই। কি সুন্দর। এগুলো একসঙ্গে অনেক কটা করে বসানো, তাই তো? হুম হুম হুম। এখানটায় মানে গরমের সময় হলে হতে থাকছে না, উঠে যায় তখন? না, এগুলো জাস্ট থাকে, এরকমই থাকে, কিছু করা হয় না। এরকমই থাকে। হ্যাঁ, কিন্তু জারবেরা মাটিতে ভালো লেগেছে। জারবেরা মাটিতেই খুব ভালো হচ্ছে, মাটিতেই। আর গরমে হয়? গরমে গরমে হতে থাকে, সবসময় হতে থাকে। ওইদিকে এইদিকে এই পুরো লাইনটা ধরে বসানো আছে। আচ্ছা, আমাদের যেমন একটু গরম পড়লে গাছ নষ্ট হয়ে যায় দিদি, জারবেরা গুলো কি ওরকমই থাকে না নষ্ট হয়ে যায়? ভালো থাকে। মাটিতে একদম ডিরেক্ট রোদে কিচ্ছু হবে না, রৌদ্র কিছু হবে না? কিচ্ছু হবে না। আর এবছরও বেশ কিছু বসিয়ে দিয়েছেন এই ধারে? এইবার ধারে বসিয়ে দিয়েছি। যাদের মাটিতে জায়গা আছে জারবেরা করতে পারেন। দেখুন, প্রত্যেকটা জারবেরা গাছ কিন্তু একদম সতেজ আর ফ্রেশ। বাহ, এই ফুলটা এত সুন্দর লাগছে, এটাতে আবার লাল, ভালো, ভীষণ সুন্দর। এগুলো ইমপ্রেশন মাটিতে বসানো? হ্যাঁ, আমি ভেবেছিলাম একটু বড় করব, তো সেরকম বড় হয়নি। আমি ভেবেছিলাম ঠিক আছে, নেক্সট ইয়ারে হবে আর কি। এইটা এখানে আমাকে একটু গোলাপের যত্ন বলা হয়, গোলাপের কি দেওয়া হয়? গোলাপ বেশ মাটিতে বসানো আছে, টবের মাটিতে। এটাও কি সেম মাটি তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, একই মাটি করা? হ্যাঁ হ্যাঁ, মাটি সব এক। ধানের তুষ আর মাটি আর গোবর সার। এবারে আসি, এদের খাবার দাবার কি দেন? এদের খাবার সপ্তাহে একবার খোল ভিজানো জল, আর খোলটার মধ্যে একটু গোবর দেওয়া হয়, আর কোনো সময় গুড় দিই। গুড়? আচ্ছা, ওই পচানোর মধ্যে? হ্যাঁ। আর আগের দিন অল্প ডিএপি দিয়ে দিই। ডিএপি দিয়ে দেন? হ্যাঁ, ওর মধ্যে ভিজিয়ে পরের দিন। ওটাই গোলাপ গাছের খাবার বা আদার্স যত গাছ আছে সব একই নিয়ম? এই গোলাপ অনেকগুলো ফুটেছিল, তারপরে কাকিমা কেটে দিয়েছে। আর এবার যে আপনি আসবে শুনেছে, ব্যাস বলছে কেন কেটে দিলাম। ও ঠিক আছে, ফুল হয়ে গেলে তো ফুল কাটতে হবে, সেটা নয়। আর এটা গেল গোলাপের এই, এছাড়া অন্য কিছু খাবার দেন না? সবজি পচা জল। সবজি পচা জল ওই গাছগুলোতেও দেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিছু মাটির টব আছে, কিছু প্লাস্টিকের টব আছে। এই মাটির টব প্লাস্টিক টব কোনটাতে ভালো হয় এমন কিছু ব্যাপার আছে? আপনি যদি গ্রীষ্মকাল অব্দি রাখতে চান, আমি তো বলবো প্লাস্টিকের টবই বেটার, কারণ জলটা ধরে রাখবে, আর তখন আপনাকে বারবার জলটা দিতে হবে, গাছটা শুকিয়ে যাবে। প্রচুর মানুষ বাগান করে, আশেপাশে আসছিলাম আপনাদের হাঁসখালির এখান থেকে, প্রচুর ফ্ল্যাট, প্রচুর বাড়িঘর হচ্ছে। সেইভাবে কি লোকের মধ্যে বাগান করার প্রবণতা আছে? হ্যাঁ হ্যাঁ আছে। এখানে ফ্ল্যাটে একজন বাগান করলে আর 5 জন বাধা দেয়, কিংবা 5 জন বাগান করলে একজন যদি বাধা দেয় তাহলে তার বাগান করা বন্ধ হয়ে যায়। এটা কি ঠিক না ঠিক নয়? একদম ঠিক নয়। আমার মনে হয় সবারই উচিত গাছ লাগানো। বাধ্যতামূলক করা কি উচিত যে ফ্ল্যাটে থাকতে গেলে তাকে বাগান করতেই হবে? অবশ্যই। মানে এছাড়া কেউ যদি করে বাধা দেওয়া চলবে না? না, একদম বাধা দেওয়া চলবে না। বাগান করলে কি ধরুন মন খারাপ বা বেশি কষ্ট এই ধরনের কিছু হয় না, আরো মন ভালো হয়? না, মন আরো ভালো হয়, আনন্দে এমনি শরীর ভালো হয়ে যায়। আনন্দে শরীর ভালো হয়ে যায়, আর ফুল দেখলে তো আরো ভালো। তাহলে লোক এই বাগান করাকে বিরতি থাকে, বা অনেকে এই গাছ নষ্ট করে দেয় ফ্ল্যাটে ম্যাক্সিমাম। বা ধরুন জয়েন্ট ফ্যামিলি যখন হয়, যখন আপনারা কাকিমা আর ভাইপো যখন একসঙ্গে বাগান করছে, জয়েন্ট ফ্যামিলিতে খুব অসুবিধা হয়, যদি কোনো একজন বেগার বাই করে তো বাগান আর হবে না। আমাদের সেই সমস্যা নেই। হ্যাঁ, সেই সমস্যা থাকলে আর কি, এই পুরো আলো হয়ে থাকে উঠোন ভর্তি। দেখুন প্রত্যেকটা মানুষ দেখছে এখানে, দেখুন পুরো আলো হয়ে আছে। আর কত সুন্দর মিলেমিশে বাগান করা। আর আমরা কত রকমের বাধা পাই পার ডে, নিত্যদিন কলকাতার ফ্ল্যাটগুলোতে, কলকাতা কেন যেখানেই বাধা তো আসে, তো সেখানে বাগান করতে পারে না। যাই হোক, অন্তত আমাদের সরকারের পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা রাখা উচিত। এটা আছেও, নিয়মে আছে। ধরুন ফ্ল্যাটের 4 ভাগ অংশ, 1 ভাগ বাগান করবে, 3 ভাগ অন্যরা যে কোনো কাজে ব্যবহার হবে, কোনো প্যান্ডেল হতে পারে, তার জামা কাপড় শোকাতে হতে পারে। এই নিয়মটা যদি পার্টিকুলার লক্ষ্য রাখা হয় ভালো হয়, তাই কি না? আর দিনে দিনে সবুজ তো কমে আসছে। বাদ বাকিদেরও তো ভালো হবে, তারাও দেখতে পাবে, তারা গিয়ে সকালবেলা একটু ভালো নিঃশ্বাস নিতে পারবে। আর করছে না যারা,
তারাও তো গিয়ে ছাদে দেখতে অন্তত পাবে যে না আমি করি না করি আমার। এই বছর অনেক মানে আমাদের আমি কি হয় প্রচুর সস্তায় আর কি ধরুন এই কাটিং টাটিং নিয়ে আসি, অনেকজন কি আশেপাশে সবাইকে দিয়েছি, সবাই বাড়ি থেকে নিয়ে যায় চারা, খুবই ভালো আর কি। এটার বয়স কি 1 বছর হবে? হ্যাঁ 1 বছর, সব এইটুকুই চারা ছিল। এখন তো অনেক বিদেশি উঠেছে, বিদেশি কি নিয়ে আসোনি নাকি? না বিদেশে নিয়ে আসিনি, মানে কারণ হচ্ছে যে ওগুলোতে একটু যত্নটা বেশি, এগুলো খুব ইজিলি হচ্ছে না না, একটু বড় হলেই ওগুলোও ঠিক হয়ে যাবে। আচ্ছা ওগুলো ঠিক হবে, আইডিয়া নেই। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ সকলকে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এত সুন্দর একটা বাড়ির উঠানে এত সুন্দর করে পরিপাটি করে বাগান করা। আর অসুবিধা থাকলে আমরা আসি, বাগান সংক্রান্ত যে কোনো অসুবিধার জন্য গ্রিন ফেন্স আছে, আপনারাও কিন্তু নিজেদের মতন করে বাগান করুন। আজকে এতটুকুই দিতে পারলাম, নতুন ভিডিও আসছে আবার খুব তাড়াতাড়ি, বিরাট বড় বড় সব সবজি বাগান আসছে আপনাদের জন্য।